অতিরিক্ত সময়ের গোলে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচের পর এবারই প্রথম মুখোমুখি হলো এই দুই দল, আর সে কারণেই প্রতিশোধের বিষয়টা ঘুরে ফিরে আসছিল। ঘরের মাঠের চেনা আঙিনায় শেষমেশ প্রতিশোধটা নিয়েই নিল কলম্বিয়ানরা। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে জয়ের পথেও ফিরেছে স্বাগতিক দলটি। ইনজুরির কারণে অনেকদিন ধরে আর্জেন্টিনার দলে নেই লিওনেল মেসি। চিলির বিপক্ষে সর্বশেষ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন ডি মারিয়া। দুই অভিজ্ঞ ফুটবলারকে ছাড়া তারুণ্যে ভরপুর এক দল সাজিয়েছিলেন লিওনেল স্ক্যালোনি। তবে কোচের সেই আস্থার প্রতিদান দিতে পারেননি তরুণ ফুটবলাররা। হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজদের। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে 10 সেপ্টেম্বর রাতে আর্জেন্টিনাকে 2-1 গোলে হারিয়েছে কলম্বিয়া। এই হারে আর্জেন্টিনার 12 ম্যাচের অপরাজেয় যাত্রা থামল। গত বছরের নভেম্বরে উরুগুয়ের বিপক্ষে হারের পর এবারই প্রথম হারল আলবিসেলেস্তারা। পুরো ম্যাচে ছন্নছাড়া লেগেছে আর্জেন্টিনাকে। বল দখলে খানিকটা এগিয়ে থাকলেও লক্ষ্যে তেমন শটই নিতে পারেনি বিশ্ব চ্যাম্পিয়নরা। গোলের জন্য 13টি শট নিয়ে মাত্র একটি লক্ষ্যে রাখতে পারে আর্জেন্টিনা। বিপরীতে কলম্বিয়ানদের 9 শটের 5টি লক্ষ্যে ছিল।